জাতীয় পরিচয়পত্র আমাদের যে সংশোধনের বিষয়গুলোর অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় থাকে, যেমন নাম সংশোধন আছে, বাবা মায়ের নাম সংশোধন আছে, জন্ম তারিখ সংশোধন আছে, স্থানান্তরের সংশোধন আছে, অনেকগুলো সংশোধন চাহিদা থাকে। তো আমরা মোটামুটিভাবে এই কমিশন যোগদান করার পরে কাজ করা শুরু করা থেকে এই জিনিসগুলো নিয়েও আমরা প্রতিনিয়ত আলোচনা করছিলাম এবং আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে আসি যে এই মানে কি বলে কারেকশনসগুলোকে জিরো লেভেলে আনা যায় কিনা। প্রকৃত অর্থে এটা জিরো লেভেল কখনোই হবে না, কেননা গতকালকে যে আবেদনটা হয়েছে সেটা তো অনিষ্পন্ন, এক সপ্তাহ আগে যেটা আবেদন হয়েছে সেটাও হয়তো অনিষ্পন্ন। কাজে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি অনিষ্পন্নর বিষয়টাকে সীমিত করতে পারি তাহলে আমরা মনে করি যে সেটাই আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এবং সেই সূত্র ধরে আমরা গত 1 জানুয়ারি 2025-এ আমাদের অনিষ্পন্ন বা যে কী বলে কারেকশনের জন্য অনিষ্পন্নর সংখ্যা ছিল, এনআইডি কারেকশনের সংখ্যা ছিল 3,78,836টা। সো দ্যাট ওয়াজ দ্য নাম্বার আমরা উই স্টার্টেড উইথ। আমাদের 1 জানুয়ারি 2025-এ 3,78,836টা আবেদন আমাদের কাছে ছিল। এরপরে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ 30/6/2025 তারিখ পর্যন্ত এই আমাদের কারেকশন ক্র্যাশ প্রোগ্রাম চলমান অবস্থায় আমরা আরও পেয়েছি 6,05,520টা আবেদন। তাহলে আমাদের 1 জানুয়ারি থেকে 30/6/2025 তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশনের আবেদন হয় 9,84,356টা। এর মধ্যে আমরা 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আমাদের কাছে অনিষ্পন্ন আছে এটা 76,694টা। এটা এই বিগত 1 মাসের ভিতরে যেগুলো মূলত 1 মাসের ভিতরে যেগুলো সাবমিট করা হয়েছে সেইগুলো কিছু 2-1টা ক্ষেত্রে, কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে হয়তো গত 3-4 মাসেরও পেন্ডিং আছে, যেগুলো মূলত তদন্ত, বাড়তি তথ্য এবং যারা এটা আবেদন করেছিলেন তাদের অনুপস্থিতির কারণে এই জিনিসগুলো অনিষ্পন্ন হয়ে আছে। তো আমরাও এটাও চিন্তা করেছি যে এটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে এর ভিতরে যদি এটা অনিষ্পন্ন করেন বা তথ্য প্রদান না করেন তাহলে আমরা সেগুলোকেও আমরা একটা সিদ্ধান্তে আসব যে তারা আর এটা চাচ্ছেন না। এটা বিভিন্ন কারণে নাই চাইতে পারেন, হয়তো তাদের অনুপস্থিতি আছে, আল্লাহ না করে যদি তারা মৃত্যুবরণ করে থেকে থাকেন, এই সমস্ত জিনিসগুলোকে আসে। মোদ্দা কথা যে আমরা যেটা নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি, আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্র্যাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। তার মানে 20,000 এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্র্যাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে যে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি এবং এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না। আর এটার ব্যাপারে যদি আরেকটা তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে 2020 সাল থেকে আমরা যখন এই ক্যাটাগরি করে আপনার কারেকশন প্রসেসটা শুরু করি, তার থেকে অ্যাজ অন টুডে মানে আমি 30শে জুন পর্যন্ত আমাদের মোট আবেদনের সংখ্যা হচ্ছে 54,76,114টা। আর আবেদন আমরা এর মধ্যে নিষ্পত্তি করেছি 53,99,420টা। তো মানে সংখ্যাগত হিসাবে আবার ওই পুরনোটাই আসে, 76,694টা আমাদের কাছে এখনও অনিষ্পন্ন আছে, যেটার বয়স 1 মাস বা কয়েকটা ক্ষেত্রে 1 মাসের বেশি, যেগুলো আমরা এখনো পর্যন্ত তথ্য পাইনি।